ছোট ছোট মূলা আর ডাঁটা লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর পাতাটাকে শাকভাজি করেছি। মূলা আর ডাঁটা ভালোভাবে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি, ছোট চিংড়ি 1 মুঠোর মতো দিয়েছি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মশলাগুলো অ্যাড করে দিব। মশলা যেন পুড়ে না যায় তাই পানি দিয়ে দিলাম। তারপর রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ব্যাস, আর অন্য কোনো মশলা লাগবে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন সকালে একটু একটু শীতের প্রভাব পড়ে গেছে আর বিভিন্ন রকমের সবজি ওঠাও শুরু হয়ে গেছে, কিন্তু এখন সব সময় 12 মাস সব ধরনের সবজিই পাওয়া যায়। এতদিন শুধু মূলা শাকটাই পাওয়া যেত, এখন ছোট ছোট মূলা সহই শাক পাওয়া যায়। এখন ধুয়ে রাখা মূলার ডাঁটা আর মূলাগুলো দিয়ে দিলাম, সাথে 2টা আলু দিয়েছি। আলুগুলো স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ডাঁটাটি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়েছি, কারণ মূলার ডাঁটা একটু সিদ্ধ হতে সময় লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা ওঠানোর পর দেখি অনেক পানি হয়ে গেছে। যাই হোক, পানিটা শুকাতে শুকাতে মূলার ডাঁটা মূলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নতুন নতুন এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে, শুটকি দিয়ে, এমনকি নিরামিষও রান্না করতে পারেন। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিতে হবে না, কারণ কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে। কতটুকু ঝোল খাবেন এটার উপর নির্ভর করে পানিটা দিবেন। এই রেসিপিটা খেতে খুবই মজার ছিল। মূলা দিয়ে একটা রেসিপি করে ফেললাম আর পাতাগুলো শাকভাজি করে ফেললাম, 2টা আইটেম হয়ে গেল। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন বাজারে মূলা শাক থেকে মূলা অ্যাভেলেবেল পাওয়া যায়। শাকটাও খেতে ভালো লাগে, মূলাগুলোও খেতে ভালো লাগে। এখন পরিবেশন করে নিলাম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।